আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসছি হচ্ছে জনশক্তির পক্ষ থেকে। এখানে আসছি আমরা ইউসুফ বাংলাদেশ মিরপুর 2। এখানে এসে দেখছি এখানে একটি জব ফেয়ার আয়োজন করা হয়েছে। জব ফেয়ারে অনেকগুলো স্টল বসানো হয়েছে। তো চলুন দেখা যাক কোন স্টলে কি রয়েছে, আসুন। তো আমরা এখানে সব স্টলগুলো ঘুরবো। প্রথম স্টলে দেখি যে কি আবিষ্কার করছে। খুব সুন্দর একটা যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, আসুন আপনাদেরকে সেই যন্ত্রটি দেখাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা জানতে পারি ভাইয়া? ভাই আমার নাম আরিয়ান মির অয়ন। আপনি কি এখানকার স্টুডেন্ট? জি ভাই, আমি এখানকার এই অষ্টম পর্বের রানিং স্টুডেন্ট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে আপনি একটা খুব সুন্দর একটি যন্ত্র আবিষ্কার করছেন। এটার নামটা বলবেন? এটার নাম হচ্ছে ভাইয়া আইওটি বেস স্মার্ট এনার্জি মিটার। আচ্ছা, এটা কাজটা কি? এটা কাজটা হচ্ছে ভাইয়া মূলত আমাদের বাসা বাড়িতে ডেস্কোর যে প্রিপেড মিটারগুলি আছে, ওটা চেয়ে এটা আমাদের মেশিনটা আরো উন্নত। কারণ হচ্ছে আমরা ডেস্কোতে দেখতে পারি যে আমাদের যখন আমাদের টাকা শেষ হয়ে যায়, মানে মিটারের টাকা শেষ হয়ে যায়, তখন আমাদের কোনো বিপ দেয়, বাট আমরা মিটারটি আমাদের নিচে থাকে, যার ফলে আমরা শুনতে পারি। কিন্তু আমাদের এই মিটারে 100 টাকা যখন নিচে থাকবে, তখন আমাদের ফোনে একটি মেসেজ যাবে যে আপনার 100 টাকার কম আছে, আপনি রিচার্জ করুন। অনেকে আছে রিচার্জ করতে পারে না, বা মান শেষ হয়ে যায়, টাকা থাকে না। তো তখন আমাদের এই কার্ডটি যখন আমরা এখানে করব, পাঞ্চ করব, তখন আমাদের একটি ইমার্জেন্সি ব্যালেন্স দিবে। আচ্ছা ভাই, আপনার এই যে কার্ডটা দেখালেন, হ্যাঁ কার্ডটা একটু দেখতে পারি? জি ভাই। এই কার্ডটা দেখান হোয়াইট কালার, সাদা কালার। হ্যাঁ, এই কার্ডটা কেমন থাকবে নাকি কার্ডটা? আমরা পরে বিজনেস মডেল যখন যাব, এই কার্ডটা আমরা মানে কার্ড করব। আচ্ছা, তো এই যে আপনি যে যন্ত্রটা বানাইছেন, এটা কি আপনি একার অবদান নাকি অনেকে আছে সাথে? না, এটা আমার এক ফ্রেন্ড আছে, আমরা দুজনে মিলে এটা তৈরি করেছি। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে ডেস্কো মিটারের সাথে পার্থক্য করে বানাইছেন। এটা লাভটা কি আর ডেস্কোর লাভটা কি? এটা লাভটা হচ্ছে এখানে আমাদের রিয়েল টাইম সকল ডাটা প্রোভাইড করবে। আর ডেস্কোতে দেখা যায় এখন আমাদের রিয়েল টাইম ডাটা প্রোভাইড করে না। ডেস্কোতে দেখা যায় রাত 12টার পরে আপডেট হয় সকল আপনার ইউনিট বা কত টাকা আছে না আছে সেগুলি রাত 12টার পরে আপডেট হয়। বাট আমাদের এটা ইনস্ট্যান্ট, মানে রিয়েল টাইম সকল ডাটাগুলি আপডেট হতে থাকবে। আচ্ছা, তো মানে এটার খরচ কম হবে ডেস্কো থেকে, তাই তো? হ্যাঁ, এটা খরচটা অনেকটাই ডেস্কোতে কম হবে। আচ্ছা, তো এটা মানে মার্কেটে কতদিনের মধ্যে আসতে পারে, এরকম কোনো পরিকল্পনা আপনার আছে? এটা আমরা খুব শীঘ্রই আমরা মার্কেটে এটা ছাড়ার চেষ্টা করব। তো ভাই, এটার কাজ কিভাবে কি একটু দেখানো যাবে? হ্যাঁ ভাইয়া, দেখানো যাবে। যেহেতু মোবাইলটা দেবো, কার ফোনে টাকা আছে, টাকা আছে কার ফোন। এই যে আমরা রিচার্জ করব, দেখবেন। আচ্ছা, আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা করতে পারবেন। এই যে আমরা করছি, দেখেন 100 টাকা রিচার্জ করেছি, আমাদের এখানে 100 টাকা আছে। ঠিক আছে। জি, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন যখন আমরা আবার মাইনাস করব, এই আমাদের লাইট জ্বলতেছে। এখন আমরা যখন মাইনাস করব, লাইটটা আমাদের অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। অফ হয়ে যাওয়ার পরে আমরা যখন এই কার্ডটি আবার পাঞ্চ করব, পাঞ্চ করার পরে আমাদের মাইনাসে চলতে থাকবে। মাইনাসে চলার পরে এই যে আমাদের লাইটটা আবার চালু হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের যে ডেস্কোর যে কারেন্টের কার্ড, সেখানে দেখা যায় যে অনেক সময় টাকা না থাকলে আমরা সেটা লোন নিতে পারি। আপনাদের এটা কি সেই লোনের ব্যবস্থা আছে? আমাদের এখানে ইমার্জেন্সি থাকবে 2000 টাকা পর্যন্ত, বাট ওটা মাইনাসে চলতে থাকবে। আচ্ছা, তো আপনাদের একটা মিটার লাগাইতে মানে কেমন কি খরচ পড়তে পারে, সেরকম কোন ধারণা আছে আপনার? আমরা এটা ডেমো হিসেবে করতেছি, তার জন্য আমাদের 12K এর মতো খরচ হয়েছে। বাট আমরা যখন বিজনেস মডেলে যাব, তখন আমাদের এখানে 2 থেকে 3 হাজার টাকার মধ্যে আমাদের মিটারটি হয়ে যাবে। মানে একটা মিটার লাগাইতে খুব কম টাকা লাগাতে পারবে, আবার হচ্ছে মিটারটা যে খরচ পড়বে ঘরে, সেটাও খুব কম টাকায়। খুব কম টাকায় হবে। মানে এটা তাহলে যদি মার্কেটে আসে, তাহলে বলা যায় যে খুব সাশ্রয় হবে যারা গ্রাহকদের জন্য। তো এটা কতদিনের মধ্যে আসবে বা কিভাবে কি আসবে সেটা বলতে পারেন? এটা আমরা চেষ্টা করব খুব শীঘ্রই আমরা এটা মার্কেটে আনার জন্য। আচ্ছা, সেরকম কোনো পরিকল্পনা আছে আপনাদের? হ্যাঁ, এটা পরিকল্পনা আছে আমাদের। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার জন্য দোয়া রইল, আপনি যেন খুব শীঘ্রই মার্কেটে আনেন আর গ্রাহকরা যেন এটা পেয়ে খুবই উপকৃত হয়। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আপনাকে খুবই ধন্যবাদ যে আপনি এমন একটা খুবই সুন্দর যন্ত্র আবিষ্কার করছেন গ্রাহকদের জন্য, যেন গ্রাহকদের লাভ হয়। আপনার জন্য দোয়া রইল যেন আপনি এই যন্ত্রটি খুব শীঘ্রই মার্কেটে আনতে পারেন। থ্যাংক ইউ ভাই। তো আমরা পাশেই দেখতে পাচ্ছি যে আরেকটি ভাই, সেও খুব সুন্দর একটি যন্ত্র আবিষ্কার করছে। তো আমরা দেখি যে এটা কিসের যন্ত্র। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছি যে আপনি খুব সুন্দর একটি যন্ত্র আবিষ্কার করছেন। এই যন্ত্রটি কিসের যন্ত্র? এটা হচ্ছে ইলেকট্রিক ভোটিং মেশিন। ইলেকট্রিক ভোটিং মেশিন। এর নামটা একটু বলবেন? জি, এটার নাম হচ্ছে আইওটি বেস অ্যাডভান্স মানে ইভিএম ইলেকট্রিক। তো আপনি কি এখানকার স্টুডেন্ট? আমি কম্পিউটার ডিপার্টমেন্টের অষ্টম সেমিস্টার। আমার নাম হচ্ছে খন্দকার ইরতিজুল হক সৌরভ। আচ্ছা আচ্ছা, তো এই মেশিনটা কিভাবে কি কাজ করে আমাদেরকে একটু বলবেন বিস্তারিত? অবশ্যই এই মেশিনটা হচ্ছে যেমন মনে করেন আমি হচ্ছে এটা হচ্ছে আপনার আইডি কার্ড বা মানে আপনি এটার মাধ্যমে ভোট দিবেন। তো এটা হচ্ছে আমি এখানে পাঞ্চ করবেন, পাঞ্চ করার পর হচ্ছে আপনার সম্পর্কে সমস্ত ডিটেইলস এখানে চলে আসবে। আসার পর হচ্ছে এখানে আপনি মানে দেখাবে, ওয়েটিং দেখাবে, তারপর হচ্ছে সাকসেসফুল দেখাবে। পরে আপনি এটা হচ্ছে আপনি করবেন, প্রেস করবেন। প্রেস করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনি ভোট দিতে পারবেন সহজেই, যে আপনি কোন কোন মার্কেটে ভোট দিবেন। যেমন ধরেন আপনি এখানে অ্যাপেল আছে, ব্যানানা আছে, অরেঞ্জ আছে, ম্যাঙ্গো আছে। তো আপনি যদি ব্যানানায় ভোট দেন এখানে প্রেস করবেন, প্রেস করার পর হচ্ছে আপনার ভোট এটা হয়ে গেছে। এখন আপনি যদি এই কার্ডটা দিয়ে যদি মানে আপনি বুঝেন যে আমি আবার ভোট দিব, তাহলে আপনি পারবেন না। এই যে দেখেন এটাতে আপনি একবার ভোট দিয়েছেন, একটা কার্ড দিয়ে সর্বোচ্চ একবারই ভোট দেওয়া যাবে। তো আপনি এখানে ভোট দেওয়ার পর দেখেন আনভেরিফাইড চলে আসছে, তার মানে হচ্ছে আপনি একটা কার্ড দিয়ে নির্দিষ্টবার একবারই ভোট দিতে পারবেন। হ্যাঁ, দেখলাম আপনি বললেন যে এখানে আনভেরিফাইড, এবং আমাদের দেশেও নিয়ম চলে এরকমই যে একজন লোক একবারই ভোট দিতে পারে। তো আমাদের দেশেও কিন্তু ইভিএম মেশিনে ভোট হয়। তো আমাদের দেশের ইভিএম মেশিনে ভোটের আর এই মেশিনের মধ্যে পার্থক্যটা বলবেন? জি, আমাদের মানে দেশে যে মানে ইভিএম মেশিনটা হয় ওইখানে ভোট হচ্ছিল আপনার মানে সময়টা একটু বেশি লাগে। ওটা হচ্ছে মানে রিয়েল টাইম ডাটা যেগুলো এগুলো হচ্ছে দেখতে পারে না খুব সহজে একটা। তো আমাদের এই মেশিন মানে এটার মাধ্যমে হচ্ছে আপনি কখন ভোট দিলেন, মানে কত সেকেন্ডে ভোট দিলেন, সবকিছু ডাটা এন্ট্রি করবে। মানে এটা কি আসলে মানে ফুল সিকিউর সেফ, মানে কোনো ধরনের ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা না না না, এই মুহূর্তে কোনো ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। মানে পরবর্তীতে কাজ করতে পারবে। অন্য কারো হাতে গেলে তখন বলা যায় তার সে কোনো কাটছাট করছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটার সুবিধাটা হচ্ছে যে আমরা যদি এই মেশিনটা দিয়ে ভোট দেই, তো গ্রাহক বুদ্ধি সে দেখতে পারবে সে কখন, কোন তারিখে, কোন সময়, কোথায় বসে কাকে ভোট দিছে। হ্যাঁ হ্যাঁ, সে সব মানে সম্পূর্ণ সে ডিসপ্লেতে দেখতে পারবে। তো আমাদের বর্তমানে আমরা যে ভোট দিই ইভিএম মেশিনে, সেই মেশিন থেকে এই মেশিনে খরচ খুবই কম। এটা আমাদেরটা খরচ অলমোস্ট 15K হয়েছে। আচ্ছা, মানে এমনি পার্থক্যটা কি আমাদের বর্তমান ইভিএম মেশিন আর এই মেশিনের মধ্যে? খরচের পার্থক্য বা আপনাদের কাম কাজের পার্থক্য? মানে এটা হচ্ছে আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজটা করতে পারি। আবার এখানে আমাদের ডকুমেন্টও যা দরকার মানে হ্যাঁ ডকুমেন্ট যা দরকার ওগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে মানে খুব কম খরচে এটা করে দিতে পারি। আচ্ছা ভাই, তো দেখলাম আপনি একটা খুব সুন্দর একটি ইভিএম মেশিন আবিষ্কার করছেন। এই মেশিনটা মার্কেটে কবে আসতে পারে? এটা হচ্ছে অলমোস্ট 1 ইয়ার্স এর মধ্যে চলে আসবে। আচ্ছা, তো ওইটা মার্কেটে আসতে আপনার কেমন কি খরচ, কেমন কি সাপোর্ট লাগবে, সরকারি কোনো সহায়তা লাগবে কি আপনার? অবশ্যই লাগবে। যেহেতু একটা প্রজেক্ট তৈরি করছি, সরকারি সহায়তা না হলে তো কোনো কিছু করা সম্ভব না। অবশ্যই সরকারি সহযোগিতা লাগবে। আর এই প্রজেক্টটা করতে অলমোস্ট 15K এর মতো লাগবে, বেশি ইয়া হবে না। মানে পুরো প্রজেক্ট করতে নাকি একটা মেশিন তৈরি করতে? না না, পুরো প্রজেক্ট তৈরি করতে। আচ্ছা আচ্ছা, মানে বেশি টাকা খরচ পড়বে না আর কি। তো এখন আপনি যে যাদের কাছ থেকে এই অর্থটা নেবেন বা এটা যে পুরো প্রসেসিং মার্কেটে আনার, সেটার পরিকল্পনা আপনার করা আছে? যে অবশ্যই করা আছে। অলমোস্ট আমি 1 ইয়ার্স এর মধ্যে করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই নতুন ইভিএম মেশিন দেখতে পাবো আমাদের দেশে। জি ইনশাআল্লাহ দেখতে পারবো। আচ্ছা, তো দর্শক আমরা দেখলাম যে এখানে দুটা ভাই খুবই সুন্দর এবং চমৎকার দুটি মেশিন আবিষ্কার করছে। একটি হচ্ছে ভোটিং মেশিন ইভিএম মেশিন, আর একটি হচ্ছে কি যে ডেস্কর যে মিটার কার্ড, সেটার সাথে তুলনা করে একটি মিটার কার্ডের একটা মেশিন আবিষ্কার করা হয়েছে, যে মেশিনের মাধ্যমে খুব সহজে কম টাকায় আমরা কারেন্টের কার্ডে টাকা ভরতে পারবো। হ্যাঁ, যেটা খুবই সাশ্রয়ী হবে এবং গ্রাহকদের জন্য লাভবান হবে। তো আরো কি কি আছে আমরা আপনাদেরকে একটু পর দেখাবো। ধন্যবাদ।